হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের নববর্ষের আগের দিন। আমাদের চৈত্র সংক্রান্তিতে এটা খেতে হয়। তো আমি এখানে কাঁচা মুগ ডাল আর মটর ডাল ভিজিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে ওর মধ্যে কাঁচা আম দিয়ে প্রেসারে সিটি মেরে নেব। টক ডাল ফোড়নের জন্য আমি সাদা তেল, শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দেব। তারপর সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দেবো এবং কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ওর মধ্যে নুন ও স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ডালটি সরিয়ে দেবো। আমি ভালো করে ডালটি ফুটিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন আর স্বাদ মতো মিষ্টি দিও। যেহেতু একটু ডালটা খুব টক হয়ে গেছে, আমি একটু মিষ্টি বেশি দিয়েছি। আজকে আমাদের নিয়ম আছে নিম গিমা শাক খাওয়ার। আমি এখানে একটা বাটিতে পটল ও বেগুন ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে নিম পাতা ও গিমা শাক ভালো করে বেছে নেব। বেছে ধুয়ে সেটিকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। টুকরো করে কাটা হয়ে গেলে আমি কড়াই বসিয়ে তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে পটলটা ভেজে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট করে যে বেগুন কেটে রেখেছিলাম সেটাও ভালো করে ভেজে নেব। ভালো করে বেগুন ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই নিম গিমা শাকটা ভেজে নেব। স্বাদ মতো নুন, সামান্য মিষ্টি, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নিম গিমা শাকটা ভেজে নেব ও তার মধ্যে
হালকা ভাজা হয়ে আসলে আমি বেগুনটা দিয়ে দেবো। আমি এখানে আলু পোস্ত ভাজা করব, তো আমি শুকনো খোলায় পোস্তটা হালকা একটু রোস্ট করে নেব। তারপর সামান্য একটু তেল দিয়ে কুচো করে আলু সেটা ভাজবো। একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা পোস্তটি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দিয়ে আমি আরও ভালো করে ভেজে নেব। আমি স্টিমটা এখানে হালকা লো আঁচে রেখেছি। এখানে আলু পোস্ত মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে ভেন্ডি ভেজে নেব। আমি ভেন্ডি পোস্ত করব, যেহেতু আজকে নিরামিষ। ভেন্ডিগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি স্পাইসি আনার জন্য। ভালো করে ভেজে নেওয়ার পর আমি পোস্ত বাটাটা দিয়ে ভেন্ডিটা ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে স্বাদ মতো নুন ও একটু মিষ্টি দিয়ে ভালো করে কষতে দেবো। যেই পোস্ত থেকে একটু তেল ছড়ে আসবে তখন আমি ভেন্ডিটা নামিয়ে ফেলবো। যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।